14 জুন 2024 আমেরিকাতে মুক্তিপ্রাপ্ত ইনসাইড আউট 2 এখন পর্যন্ত টোটাল $1.015 বিলিয়ন আয়ে 2024 সালের সর্বোচ্চ আয়কারী অ্যানিমেশন ফিল্ম এটি। ফিল্মটি নির্মাণে বাজেট ছিল $200 মিলিয়ন। ভিডিওর শুরুতে যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাথেই রাখুন। কাহিনী শুরু হয় যখন রাইলি একটি ম্যাচে খেলছিল, যেখানে ওর ইমোশনসরা একসাথে মিলেমিশে কাজ করে যাতে রাইলি জিতে যায়। সেখানে খুশি, জয়, রাগ, অ্যাঙ্গার, দুঃখ, ফিয়ার, গেম ডিসকাস্ট আর উদাসী অর্থাৎ স্যাডনেস আছে। খুশি তারপর বলে যে এখন রাইলি 13 বছর বয়সে পড়েছে আর ওর জীবন আর ব্যক্তিত্বতে অনেক পরিবর্তন এসেছে। মেমোরি আইল্যান্ডের নিচে রাইলি এখন নিজের ওপর দৃঢ় বিশ্বাস রাখে। ওর মন অনেক ভালো, ও বন্ধুদের হেল্প করে আর জুনিয়র হাই স্কুলে নতুন বন্ধু বানাতেও সফল হয়, যেমন গ্রেস আর ব্রি, যারা এখন ওর হকি টিমমেটসও হয়ে গিয়েছে। ম্যাচে ফিরে আসি কারণ রাইলির ব্যক্তিত্ব খুশি আর দয়া দিয়ে ভরপুর। ও আর ওর টিম ম্যাচ জিতে যায়। এই গেমটি একটি বিখ্যাত হাই স্কুলের কোচ দেখে নেয় আর 3 জনকেই হকি ক্যাম্পে অংশ নিতে আমন্ত্রণ করে। রাইলির মা বাবা রাইলিকে সম্পূর্ণ সমর্থন করে। রাইলি চিন্তিত ছিল কারণ একটি ম্যাচের ঘটনা স্মরণ করে যেখানে সে এক প্রতিদ্বন্দ্বীকে ফেলে দিয়েছিল আর ফাউল হয়েছিল। খুশি সিদ্ধান্ত নেয় যে এই বাজে স্মৃতিগুলোকে মুছে দেওয়া হোক। জয় নিচে গিয়ে রাইলির স্মৃতিগুলো নিয়ে আসতে চায় আর স্যাডনেসকে তার সাথে আসতে বলে। সেই জায়গা যেটা রাইলির পরিচয়ের প্রতীক স্মৃতি দিয়ে ভরা থাকে, যেগুলো মিলিয়ে বিশ্বাসের একটি গাছ বানিয়ে ফেলে। একদিন রাতে যখন সব ইমোশনস ঘুমিয়েছিল, তারা একটি আওয়াজ শুনে জেগে যায়, যেটা রাইলির পিভিউটি বাটন থেকে আসে। যখন জো ওই বাটনকে ফেলে দেয়, তাদের ইমোশনাল হেডকোয়ার্টার হঠাৎই ওয়ার্কার্সরা ঘিরে ফেলে, যারা জায়গাটিকে ভাঙতে বলে যে নতুন ইমোশনস আসছে আর তাদের বড় জায়গার দরকার। রাইলিও সবকিছুতে বেশি প্রতিক্রিয়া করতে শুরু করে। কনসোলে স্যাডনেসের সামান্য প্রভাব ওকে কাঁদানোর জন্য যথেষ্ট ছিল। রাইলির শারীরিক পরিবর্তন হয়, যেমন শরীরের দুর্গন্ধ। রাইলি, গ্রেস আর ব্রিকে রাইলির মা বাবা হকি ক্যাম্পে পৌঁছে দেয়। রাইলি অনেক উৎসাহিত ছিল কারণ সে আর তার বন্ধুরা একই হাই স্কুলে যাবে আর একসাথে হকি খেলবে। তবে গেম জানতে পারে যে ব্রি আর গ্রেস কিছু লুকাচ্ছে। গ্রেস ভুল করে বলে ফেলে যে তারা ভিন্ন ভিন্ন হাই স্কুলে যাবে আর এই হকি ক্যাম্প তাদের সর্বশেষ সুযোগ হতে পারে একসাথে খেলার, যেটা শুনে রাইলির মন খারাপ হয়ে যায় আর স্যাডনেসের প্রভাবে কাঁদতে শুরু করে। হাই স্কুলে রাইলির ভুল করে ভ্যালেন্টিনার সঙ্গে ধাক্কা লাগে, যে তার পছন্দের একজন হকি প্লেয়ার। এই ঘটনার কারণে কনসোল কমলা রঙের হয়ে পড়ে, যেটা এই নতুন ইমোশন অ্যাংজাইটির পরিণাম হয়। জ্বলন হচ্ছে যে ভ্যালেন্টিনার চুল নিয়ে হিংসে করে, আর লজ্জা এম্বারাসমেন্ট, যেটা প্রায় কিশোর বয়সে অনুভব হয়। একঘেয়ে হচ্ছে যে রাইলিকে ক্লান্তি আর একঘেয়ে ভাব অনুভব করায়, যেটা দিয়ে ও শুধু নিজের ফোনের ব্যবহার করে। রাইলির সামনে একটি বিকল্প হয় যে গ্রেস আর ব্রির বন্ধুত্ব রাখা অথবা ভ্যালেন্টিনার সাথে যাওয়া, যাকে ও এখনই দেখেছে। অ্যাংজাইটি চিন্তায় ছিল যে আগামী 3 দিন হাই স্কুলে বন্ধু বানানোর খুবই ভালো সময়। এই ইমোশনগুলো রাইলির সবথেকে খারাপ স্থিতি, যেখানে রাইলি ভ্যালেন্টিনা আর ওর বন্ধুদের বিরক্ত করে আর হাই স্কুলে ও একা থাকতে পারে। হঠাৎ একটি নস্টালজিক ইমোশনের প্রকট হয়, যেটাকে সেই সময় আসা উচিত ছিল না। ভ্যালেন্টিনা রাইলিকে লকার রুমে নিয়ে যায় আর হাই স্কুলে হকি টিমের সাথে মিট করায়। গ্রেস আর ব্রি সেখানে আসে। খুশি ওদেরকে দেখে চিল্লায়, যেটা দেখে সবাই বিরক্ত হয়ে পড়ে আর কোচ রাইলির প্রতি নারাজ হয়ে যায় আর সব প্রতিযোগীকে শাস্তি দেয়, ওদের ফোনও নিয়ে নেয়। খুশির এই কর্ম রাইলির জন্য ভালো হয় না। বিরতির সময় রাইলি ভ্যালেন্টিনা আর বন্ধুদেরকে বলতে শোনে যে কোচ রাইলিকে সিলেক্ট করবে না, যে কারণে অ্যাংজাইটিকে ভ্যালেন্টিনার কাছে যেতে বলে, যাতে করে ভ্যালেন্টিনা রাইলির প্রতি সহানুভূতি ফিল করে আর এই পরিকল্পনা সফল হয়। যখন টিম বাড়ে তো অ্যাংজাইটি নিয়ন্ত্রণ করে। রাইলিকে ভ্যালেন্টিনার টিমে নেওয়ার উপলক্ষ করে আর নিজের বন্ধুদের ছাড়ার প্ল্যান তৈরি করে।
আর বিশ্বাসের গাছটিকে নষ্ট করে দেয়। এতে রাইলির বন্ধুদের নিরাশা হয়। অ্যাংজাইটি নতুন একটি বিশ্বাসের গাছ লাগানোর ইচ্ছা রাখে, নিজের স্মৃতিগুলো প্রয়োগ করে কিন্তু পুরনো ইমোশনসের বিরুদ্ধ নেয়। অ্যাংজাইটি আবারও এম্বারেসমেন্টকে, পুরনো ইমোশনকে বন্ধ করার আদেশ দেয়, যাতে করে সে নিজের চাহিদাকে কোনো বাধা ছাড়াই লাঘব করতে পারে। অ্যাংজাইটি রাইলির স্মৃতিগুলোকে হাই স্কুলে প্রবেশ করতে আর বন্ধুদের ছাড়ার ইচ্ছা রাইলির বিশ্বাসে ঢালে। তারা তারপর একটি গুপ্ত ঘরে নিয়ে যায়, যেখানে খুব গভীর স্মৃতিকে নষ্ট করে দেওয়ার প্রবিধান থাকে, আর তারপর তারা ফিল করে যে তারা এখানে বন্দী আছে। সেখানে স্লেফি একটি বাচ্চাদের ফিল্মের চরিত্র, যেটা রাইলি প্রায় সময় দেখে, আর লাঞ্চলাস প্লেন একটি গেম চরিত্র রাইলির অনেক পছন্দ ছিল, আর রাইলির সবথেকে বড় গভীর রহস্যও ছিল। তারা লঞ্চের কাছে সাহায্য চায়, যাতে করে তারা ওই বোতল থেকে বেরিয়ে আসতে পারে যেটাতে তারা বন্দী আছে, কিন্তু লাঞ্চ কেবলই লড়াই করতে পারে। তারপর তারা ব্যাকপয়কে ডাকে, যে তাদেরকে সেখান থেকে মুক্ত করতে সাহায্য করে। ডাইনামিকের প্রয়োগ করে তারা গার্ডসদের কাছে ধরা পড়ে যায়, তবে লাঞ্চ গার্ডসদেরকে ফাঁকি দিয়ে তাদেরকে লক করে দেয়। অফিসে ফেরত আসার পূর্বে তাদেরকে রাইলির বিশ্বাসের গাছটিকে আবারও আনতে হবে, যেটিকে অ্যাংজাইটি ফেলে দিয়েছিল। জয় প্রয়াসের নেতৃত্ব করে, কিন্তু তারা হারিয়ে যায়, কারণ জয় আর স্যাডনেসের মধ্যে সামান্য রাস্তা বন্ধ ছিল। পরের দিন অ্যাংজাইটি নিয়ন্ত্রণ নিয়ে নেয় আর রাইলিকে হকি টিমে যুক্ত হতে কঠোর পরিশ্রমের মাধ্যমে ট্রেনিং করায়। ভ্যালেন্টিনাও সেখানে থাকে, আর তারা খুশি হয় যে তাদের উপলক্ষ কাজ করেছে। ভ্যালেন্টিনা রাইলিকে ডিনারেও ইনভাইট করে, যেখানে রাইলি পুনরায় তার বন্ধুদের নজরে চলে আসে। এরই মধ্যে জয় আর অন্যরা কনসাসনেসের নদীতে পৌঁছায়, আর তাদেরকে গাছ পর্যন্ত পৌঁছানোর জন্য নদীর অনুসরণ করতে হবে। তাদের কাউকে প্রয়োজন পড়ে যে অফিসে ফেরত যেতে পারে, আর স্যাডনেসকে উপরে যেতে বাছাই করা হয় সুড়ঙ্গ দিয়ে। এখানে অ্যানভি রাইলিকে ওর অপছন্দের খাবার খেতে বাধ্য করে। জয় আর তার বন্ধুরা রাইলিকে ব্রোকলি খেতে দেখে, আর ব্রোকলির ব্যবহার করে উপরে চড়ার চেষ্টা করে। অ্যাংজাইটিও রাইলির মধ্যে অনেকগুলো চিন্তিত স্মৃতি দিয়ে দেয়, যার ফলে রাইলির গাছ কমলা রঙের হয়ে যায়। ভ্যালেন্টিনা আর ওর বন্ধুরা রাইলিকে বলে যে তার লাক কোচের হাতে রয়েছে, যা রাইলির ভালো আর খারাপ রেকর্ডস থেকে নির্ধারিত হবে। এতে অ্যাংজাইটি আরো বেশি বেড়ে যায়। নিজের যাত্রায় রাইলিকে কুল দেখাতে বিফল হয়ে থাকে, আর ভ্যালেন্টিনা আর বাকি লোকেরা আনইজি ফিল করে। এই সময় জয় আর অন্যান্যরা এখনো ব্রোকলির পরে ছিল। এদিকে রাইলির কাছে ওর পছন্দের ব্যান্ডের বিষয়ে জিজ্ঞেস করা হয়, আর ও মিডল স্কুলের দিনের ব্যান্ডের কথা বলে, যেটা লজ্জার কারণ হয়, কারণ ও সেদিন থেকে বাইরে বেরোতে পারেনি। অ্যাংজাইটি রাইলির সবগুলো গানের স্মৃতিকে ডাকে, আর ভুল করে স্যাডনেসকে অফিসে ফিরিয়ে নিয়ে আসে। দ্রুত কোনো উপযোগী ব্যান্ড না হওয়ার কারণে অ্যানভি রাইলিকে ব্যঙ্গ স্বরে জবাব দেওয়ার জন্য বাধ্য করে। ফলে রাইলির কনসাসনেসের নদীতে একটি ফাটল তৈরি হয়, যেটাকে স্যাকাজম ক্যাজম বলা হয়ে থাকে। জয় ওয়ার্কার্সদের থেকে সাহায্য চাওয়ার চেষ্টা করে, তা অনেক ব্যঙ্গর মতো ছিল। তারপর ব্রি আর গ্রেস এসে মনে করিয়ে দেয় রাইলির ব্যান্ডের গেট আপ আর গ্লো পছন্দ, ও এখনো এটা দেখে। এরপর ভ্যালেন্টিনার বন্ধুরা চলে আসে, যে ভ্যালেন্টিনা দক্ষতা দেখায় আর সাথে সাথেই টিমে সিলেক্ট হয়ে যায়। অ্যাংজাইটি আরো বেশি চিন্তায় পড়ে যায় আর অনেকগুলো স্মৃতিকে নিচে ফেলে দেয়। তারপর ও নিচে ব্রোকলি দেখতে পায়। জয় আর বাকিরা তাদের যাত্রা জারি রাখে। রাগহীনতা আর ভয় নিরাশ হয়েছিল, কারণ তারা অফিসে ফেরত যেতে পারবে না, আর তারা এজন্য জয়কে দোষী করে। এটা শুনে জয়, যে সবসময় ইতিবাচক থাকতো, সে হঠাৎ রেগে ওঠে আর ক্লান্তি ব্যক্ত করে, কারণ তাকে সবসময় ইতিবাচক থাকতে হয়, যেখানে বাকিরা শুধু অভিযোগ করে থাকে। জয় কাঁদতে শুরু করে আর রাগ তাকে শান্ত করতে সফল হয়। তারপর তারা একটি ওয়ার্কার্সদের প্লাংচার ব্যবহার করে মেমোরির আলমারিতে চড়ে। অফিসে স্যাডনেস লজ্জার কাছে ধরা পড়ে যায়, কিন্তু লজ্জা স্যাডনেসকে লুকিয়ে রাখতে সাহায্য করে। জয় আর বাকিরা কল্পনার ভূমিতে প্রবেশ করে, যা কিছুটা বদলে গেছে, আর সেখানে সেই সব কিছু আছে যেগুলো রাইলির পছন্দ হয়। তারা কাল্পনিক বালিশে প্রবেশ করে যখন রাইলি ঘুমাচ্ছিল, একটি জায়গা যেটা
অ্যাংজাইটি দ্বারা নিয়ন্ত্রিত হয়, যা অনেক খারাপ সম্ভাবনা বানায় যাতে করে রাইলি ঘুমাতে না পারে। তারা একটি এমন কল্পনা বানায় যা রাইলিকে শান্ত করে আর অ্যাংজাইটি অনুভব করে যে এটা খুশির কাজ। খুশি সব ওয়ার্কার্সদেরকে বলে যে অ্যাংজাইটি ভুল করেছে, কারণ খারাপ সম্ভাবনা বানিয়ে রাইলিকে শান্ত করার পরিবর্তে ওকে আরো বেশি চিন্তায় ফেলে দিয়েছে। শেষে খুশির বদৌলতে সব ওয়ার্কার্স রাইলির জন্য ইতিবাচক কল্পনা বানায় আর অন্তত রাইলি ঘুমিয়ে পড়ে। পরিস্থিতি শান্ত হওয়ার পর সিকিউরিটি গার্ডরা খুশির পিছু করে যাদের অ্যাংজাইটি পাঠিয়েছে। আজকের ভিডিওর স্পন্সর অ্যাঞ্জেল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। কোথায় যাচ্ছ? ভাড়া বাড়ি আর থাকবো না। ফ্ল্যাট যে কিনবে এত টাকা কোথায় পাবো? কেন, তুমি জানো না? অ্যাঞ্জেল দিচ্ছে মাত্র 15 লক্ষ টাকায় খুলনা সিটিতে আধুনিক মানের রেডি ফ্ল্যাট। 2586 টাকা স্কয়ার ফিট হারে বিভিন্ন মাপের ফ্ল্যাট বুকিং চলছে। লিফট এবং পার্কিং সুবিধা সহ মাত্র 5 লক্ষ টাকা ডাউন পেমেন্টে 12,000 টাকা মাসিক কিস্তিতে ফ্ল্যাটের স্থায়ী মালিক হন। জমি আপনার, টাকা আমাদের। আসুন অংশীদার হয়ে ফ্ল্যাট নির্মাণ করি। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন। তারা একটি ভবিষ্যতের যানবাহনে চড়ে পালিয়ে যায়। অ্যাংজাইটি খুশির প্রতি নারাজ হয়ে আবারও উল্টোপাল্টা করে। রাইলিকে কোচের নোটের ব্যাপারে চিন্তিত করে আর রাইলিকে লুকিয়ে নোটস দেখার জন্য উস্কে দেয়। খুশি স্যাডনেসকে এটা আটকাতে বলে আর স্যাডনেস রাইলিকে দুঃখী করার জন্য একটি সেলফোনের ব্যবহার করে। যখন রাইলি নোটবুক খুলতে যাচ্ছিল, সে স্যাডনেসের উপস্থিতি অনুভব করতে থাকে। অ্যাংজাইটি স্যাডনেসকে নিজের ঘরের মধ্যে পায় আর সেলফোন নিয়ে নেয়। আর যখন রাইলি বইটা দেখে তো তাতে দেখতে পায় যেখানে লেখা আছে যে রাইলি টিমে অংশ নেওয়ার জন্য তৈরি নয়। অ্যাংজাইটি আরো বেশি ঘাবড়ে যায় আর নতুন বিচার দিয়ে কোচের মনকে বদলানোর চেষ্টা করে। বিচার আকাশ থেকে আসে যা খুশি আর তার বন্ধুদের বিচারের ঝড়ে নিয়ে যায়। অ্যাংজাইটির অনেক বড় বিচারের প্রয়োজন। অন্যদিকে খুশি আর অন্যরা বড় বিচারে চড়ার চেষ্টা করে যাতে তারা অফিসে ফিরে আসতে পারে, কিন্তু তারা এতে অসফল হয় আর নিচে পড়ে যায়। সৌভাগ্যবশত ভয়ের কাছে প্যারাশুট ছিল। বিচারের ব্যবহার করে রাইলি নিজের চুলগুলোকে একটি হকি টিম সদস্যের মতো রং করে আর আবার নিজের বন্ধুদের নজরে চলে আসে। অ্যাংজাইটি বলে যে রাইলিকে টিমে যুক্ত হওয়ার জন্য 3 গোল করতে হবে। খুশি আর বাকিরা একটি জায়গায় পৌঁছায় যেখানে সেই স্মৃতি যা খুশি ফেলে দিয়েছিল, কারণ রাইলি সেগুলোকে অপ্রয়োজনীয় মনে করেছিল, যেটা এখন অনেক উঁচু হয়ে গেছে। অ্যাংজাইটি আরো একটি স্মৃতি নিয়ে নিচে জুড়ে দেয় যা নতুন গাছটিকে পরিপূর্ণ বানায়, কিন্তু রাইলির আত্মবিশ্বাস বলে যে আমি পর্যাপ্ত নই। এতে অ্যাংজাইটি ঘাবড়ে যায়। স্যাডনেসকে খুশি আর বাকি লোকেদেরকে অফিসে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য বলা হয়। লজ্জার সাহায্য নিয়ে তারা খুশিকে ঘরে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু অ্যাংজাইটি তাদের সাধনাকে নষ্ট করে দেয়। এতে তারা অফিসে পৌঁছাতে পারে না আর খুশিকে নিরাশ করে দেয়। রাইলি হকি খেলার সময় আত্মকেন্দ্রিক রূপে খেলে গোল করার চেষ্টা করে আর অ্যাংজাইটির প্রভাবে তার টিমমেটের থেকে বল ছিনিয়ে নেয়। রাগ পয়কে ডাকার বিচার করে আর পয় ডাইনামাইটের সাথে প্রকট হয়। রাইলি আরো বেশি আত্মকেন্দ্রিক হয়ে পড়ে আর টিমমেটের থেকে বল ছিনিয়ে নেয় অ্যাংজাইটির প্রভাবে। এরা তারপর ক্লিপকে ডাইনামাইট দিয়ে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা বানায় আর তারপর খারাপ স্মৃতির স্তূপের ব্যবহার করে পুনরায় অফিসে ফিরে আসে। তারা খারাপ স্মৃতিদের সাথে খাদে পড়ে যায়। অন্যদিকে রাইলি ক্ষিপ্র হয়ে খেলছিল। গ্রেসকে হিট করার পরে পেনাল্টি দেওয়া হয়। খুশি আর বাকিরা একটি জায়গাতে প্রবেশ করে যেখানে সেই স্মৃতিগুলো আছে। রাইলির বিশ্বাস নির্মাণ করে আর এই খারাপ স্মৃতি যা এখন রাইলির বিশ্বাসের অংশ হয়ে যায়। অ্যাংজাইটি ঘাবড়ে যায় আর রাইলিকে আরো বেশি চিন্তিত করে দেয়। নতুন এই খুশি কিছু করতে পারে না কারণ তারা বিশ্বাসের বৃক্ষকে উপড়ে ফেলতে পারবে না। খুশি অ্যাংজাইটিকে এটা বোঝানোর চেষ্টা করে যে তারা রাইলিকে নিয়ন্ত্রণ করতে পারে না আর অন্তত অ্যাংজাইটিকে বের করতে আর গাছটিকে ইতিবাচক বৃক্ষে বদলে দিতে সফল হয়। অ্যাংজাইটি বুঝতে পারে যে তারা সবাই এটা ঠিক করতে পারে না যে রাইলি বাস্তবে কে, আর খুশিও বুঝতে পারে যে তারা খারাপ স্মৃতিগুলোকে মুছে দিতে পারে না। এই স্মৃতিগুলো একটি নতুন মেমোরি গাছ বানায় যা পুরো রাইলিকে দর্শন করায়। এতে ভালো, খারাপ, ভয় আর অন্য মিশ্রিত ভাবনা হয়ে থাকে। তারা সব গাছকে আলিঙ্গন করে আর এক হয়ে যায়। এতে রাইলি শান্তি অনুভব করে। পরে রাইলি তার বন্ধুদের সাথে ইমানদার হয়ে নিজের হাই স্কুল শুরু করার চিন্তার ব্যাপারে কথা বলে
আর নিজের কটু ব্যবহারের জন্য মাফ চায়। এরপরে রাইলি পুনরায় খুশি অনুভব করতে চায় আর সবশেষে খুশি আর স্থিরতা অনুভব করে। রাইলি এখন খুশি হয়ে হকি খেলে আর বন্ধুদের সাথে আনন্দ করে। সন্ধ্যায় রাইলি আর ভ্যালেন্টিনা কোচের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করে আর অ্যাংজাইটি চিন্তিত হয়ে পড়ে। যদিও খুশি অ্যাংজাইটিকে শান্ত করতে সফল হয়, পলিও সেখানে ছিল আর সে রাইলিকে শান্ত করতে সফল হয়। এখন রাইলি একটি দক্ষ কিশোরী যে নিজেকে খোঁজার প্রক্রিয়ায় রয়েছে আর তাকে স্কুলে হকি খেলতে সিলেক্ট করা হয়। পরে রাইলির মা বাবা হকি ক্যাম্পের ব্যাপারে জিজ্ঞেস করে আর রাইলি তাদের বলে যে তাকে ক্যাম্পে সিলেক্ট করা হয়েছে। এদিকে খুশি রাইলির গভীর কোনো রহস্যকে দেখে আর সেটা প্রকট করার ব্যাপারে পরিকল্পনা করে। তবে গভীর রহস্যটি ভয় পেয়ে আবারও লুকিয়ে পড়ে আর এখানেই কাহিনীর শেষ হয়।